কখনো হাসি, কখনো বা কান্না, কখনো নাচি, কখনো এতেই পড়ে যায় আমাদের গলায় ফাঁসি। চলুন আজকে আমরা একটু দেখে নেই আমাদের হরেক রকমের বউ ব্যবসায়ীদের ইত্যাদি ইত্যাদি। আমি পারবো না। বাংলাদেশ কাপল ব্লগিং এর মধ্যে নাম লিখেছেন আরো এক দম্পতি। রিসেন্টলি তার একটি বিয়ে হয়ে যায়, যে বিয়েটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভিডিও আপনাদের সামনে চলে আসে। যেই সকল ভিডিওগুলো আপনারা দেখতে না চাইলেও আপনাদেরকে জোর করে দেখানো হচ্ছিল। শুধু একজনই নয়, বাংলাদেশের অসংখ্য বড় বড় কাপল ব্লগাররা সেখানে যায় এবং তাদের পেজগুলোতে একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। এই সকল ভিডিওগুলো আপনি না চাইলেও আপনার সামনে চলে আসে এবং আপনি সেই সকল ভিডিও দেখে একটু বিরক্ত হলেও আপনাদের কাছে আজকে খুশি লাগছে যে আপনারা এখন নতুন আরো একজন কাপল ব্লগারকে পেয়ে গিয়েছেন, যারা এখন থেকে কন্টিনিউয়াসলি কাপল ব্লগিং করে যান, যাদের বিয়ের মঞ্চ থেকে শুরু করে এই পর্যন্ত তারা ভিডিও আপলোড করে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে একটাই অনুরোধ যে সেই ভিডিও যেন না আসে যেই ভিডিও দিয়ে জান্নাত আর জাহান্নামকে আমরা চিনতে পারি। আমি এই ভাইকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ দীর্ঘদিন আগে থেকেই তিনি কাপল ব্লগিং করবে বিদায়ী প্র্যাকটিস করে যাচ্ছিল। বাংলাদেশের বড় বড় কাপল ব্লগারদের সাথে তিনি অংশগ্রহণ করেছিল এবং সেইখানে তারা কিভাবে কি করছে সবকিছু তিনি অবজারভেশন করছিল এবং সেইখান থেকে আজকে বিয়ে করে একেবারে স্টেজের মধ্যে নেমে গিয়েছে। লাখ ভেলকি লাখ তাদের চোখে মুখে লাখ। এর পরবর্তীতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই লোকটি হচ্ছে ইন্ডিয়ার একজন কাপল ব্লগার। তিনি হচ্ছে সফল দুধ ব্যবসায়ী। গায়ের থেকে দুধ সংগ্রহ করে সেই দুধ প্রত্যেকটা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে সেইখান থেকে অর্থ উপার্জন করে আজকে তিনি সেলিব্রিটিতে রূপান্তরিত হয়েছে। তার গায়েকে একটি জামা পরানো হয়, যেই জামা পরানো অবস্থায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সাড়া ফেলে দেয়, কারণ সেইখানে তার গায়ের আকৃতিটা বোঝা যাচ্ছিল। যেহেতু সেই ড্রেস পরেই তার গায়েটি ভাইরাল হয়ে গিয়েছে, সেহেতু তিনি ওই ড্রেস পরিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে। ভাই একটু ঢেকে রাখেন, ঠিক আছে সামারিয়া। এই যে এই সকল লোকগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারাই কিন্তু ভাই দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ দেন, আবার আপনারাই তাদেরকে কমেন্ট করে বলেন ওদের জ্বালায় সোশ্যাল মিডিয়ায় থাকা যায়। কমেন্টের বেলা ঠিকই কমেন্টে গালি দিতে পারেন, আর সামনের মধ্যে পাইলে এইভাবে ছবি তুলে পাশায় তালিও দিতে পারেন। মূলত কথা কি জানেন, আমাদের জন্য এই সোশ্যাল মিডিয়া না, ইউটিউব ফেসবুক আমাদের জন্য না। ইউটিউব ফেসবুক হচ্ছে এদের জন্য, এরাই এখানে রাজ করার জন্য আসছে। বাংলাদেশে যদি করোনা ভাইরাস আর লকডাউনটা না আসতো তাহলে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এদেরকে আমরা দেখতে পারতাম। ওই লকডাউনের মধ্যে কি করবে, ঘরের মধ্যে তো একটা কিছু করতে হবে, তখনই শুরু করে দিল কাপল ব্লগিং। এরা তো তাও ভাই সুশীল, এরা তো অশ্লীল কোনো কাজ করছে না, এরা তো ভালো আছে। তবে এদের নাম ভাঙি অসংখ্য কাপল ব্লগার আছে যারা অশ্লীল ভাবে ভিডিও বানাচ্ছে, এবং কিছু সংখ্যক কাপল ব্লগার তো কোনো ধরনের ভিউ হচ্ছিল না, উন্নতির ছোঁয়াই লাগছিল না। তার কারণে কিন্তু তার বউর সাথে সহবাস করে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর যেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় আর তারা রাতারাতি ব্লগিং করা শুরু করে দেয়, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপডেট হয়ে যায়। আজকে যে ছেলেটি বিয়ে করেছে ওনার নাম হচ্ছে আলামিন, মানে আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আমরা তাকে বিশ্বাস করেই ভাই এমন কোনো কাজ করবেন না যেই কাজের ফলে আপনার পরিবারের প্রতি মানুষ ক্ষিপ্ত হয়ে পড়ে, তাদেরকে গালাগালি করে। আপনার জন্য যেন আপনার পরিবার গালাগালি না। সব সময় ভালো কাজ করবেন, মানুষকে ভালো কোনো মেসেজ দিন। আর কাপল ব্লগিং করবেন না কি করবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে ওইখানে আমার কোরআন কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামী নারীদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তাদের মধ্যে একজনকে চুলে ধরে জাহান্নামের আগুনে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মাথার মগজ গলে খুলে খুলে পড়ছে। তার পাপ হচ্ছে সে পরপুরুষের সামনে তার মাথার চুলগুলো ঢেকে রাখতো না। সূরা আল কাবায়ের পৃষ্ঠা নাম্বার 117। ও ভাই আপনি একটু ভেবে দেখেন তো, সামান্য চুল দেখানোর দায়ে যদি এত বড় শাস্তি হয়, তাহলে পরিপূর্ণ বেপরদা নারীদের জন্য কত বড় শাস্তির অপেক্ষা করছে। আসলে এগুলো বলতে গেলে মানুষ আবার আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়ায়। দেখেন যেটা সত্য সেটা মানতেই হবে। এই সকল নারীদের পক্ষে যারা গিয়ে দাঁড়াবে তাদের সাথে আযাব তারও হবে। দেখেন ভাই টাকার নেশা কিন্তু পৃথিবীতে সবারই আছে, সবাই চায় একটু নিজের স্বপ্নগুলো পূরণ করতে, আর যে জন্য টাকার প্রয়োজন। এখন টাকার পিছে ছুটে যদি আমি আমার মা বোন বউ বাচ্চা কাচ্চা সবকিছু এনে ভিডিও বানাই, তাহলে টাকা আমিও কামাইতে পারবো। এইখানে যে সকল মা বোনের রয়েছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, এমন কোনো কাজ করেন না যেখানে আপনাকে বেপরদা ভাবে মানুষ দেখে। কবরের আযাবের কথা একটু চিন্তা করে দেখেন। সামান্য জ্বর আর সর্দি লাগলেই তখন ইয়া নাফসি আর আল্লাহ আল্লাহ করতে থাকেন। আসলে এদেরকে চিল্লায় পাল্লায় বইরা কোনো লাভ নাই, এরা কখনো পরিবর্তন হবে না। মানুষ পরিবর্তনশীল এই কথাটি সম্পূর্ণ মিথ্যা তাদের বেলায়, তবে মানুষ মরণশীল এটা তাদের বেলায়, আমাদের বেলায়, সবার বেলায় সমান। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।